কি 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 করছেন? প্লিজ ছাড়ুন। অর্ণব এটারই অপেক্ষায় ছিল। আর একটু শক্ত করে ধরে বলে, কাঁপছো কেন অথয়ের তন্নি? আর সো কল্ড বনু অথয়কে হাক করলে সে খুশি হয়, আমাকেও জাপটে ধরে। বাট তুমি কেন কাঁপছো? রিজন কি? তন্নি কি উত্তর দেবে বুঝতেই পারছে না। লোকটার সাথে একদম লিপটে গেছে। শ্বাস টানতেও কষ্ট হচ্ছে। লজ্জায় অস্বস্তিতে ঘেমে যাচ্ছে। তন্নির থেকে উত্তর না পেয়ে অর্ণব আবারও বলে ওঠে, অ্যান্সার মি। তন্নি কাঁপাকাঁপি গলায় উত্তর দেয়, আমি আপনার বোন না, প্লিজ ছাড়ুন। অর্ণব হেসে ফেলে। তন্নির মাথায় চুমু খেয়ে বলে, তুমি আর অথই বন্ধু। বন্ধু ভাই বাচ্চার বাবা হতে পারে, বোন নয়। তুমি আমার অনির মাম্মা, একমাত্র মায়াবতী, যাকে সারা জীবন এভাবেই আগলে রাখবো আমি। তন্নির কলিজা ঠান্ডা হয়ে যায়। বড্ড আপন লাগছে লোকটাকে। নিজ থেকে জড়িয়ে ধরতে ইচ্ছে করছে, কিন্তু এটা তন্নি কখনোই পারবে না। নিধি আশা বেগমকে ধরে নিয়ে আসে। তিনি প্রচন্ড বিরক্ত। এমনিতে মেয়েটাকে ভালো লাগছে না তার। তার ছেলের জন্মদিন, অথচ মেয়েটার মধ্যে কোনো আনন্দ নেই। এই নাকি আবার তার ছেলেকে বিয়ে করবে। এখানে কেন নিয়ে আসলে আমায়? খানিকটা রেগে বলে আশা। এই রুমে আপনার ছেলে আছে? সেটা জানি আমি। আপনার ছেলের সাথে তন্নিও আছে? তো কি আছে, ভালো কথা। আমাকে কেন আনলে? আন্টি, আপনি বুঝতে পারছেন না? এই বন্ধ রুমে তন্নি আর অর্ণব একসাথে আছে। তাতে হয়েছেটা কি? আছে থাকুক, তো আমি কি করব? নিধি প্রচন্ড বিরক্ত। কি করবে মানে? এখন একে বুঝিয়ে দিতে হবে? আশা নিধির দিকে চোখ পাকিয়ে তাকিয়ে বাইরে থেকে আটকানো ছিটকেনি খুলে দেয়। তারপর দরজা দুটো থাপড় দিয়ে ডাকে, আব্বা, আব্বা, তন্নি কোথায়? তন্নি চমকে ওঠে। প্রচন্ড ভয় পেয়ে যায়। ছোটা যেন ছটফট করতে থাকে। অর্ণব বিরক্ত হয়ে একটুখানি আলগা করে দেয়, কিন্তু ছাড়ে না। মম, তন্নি অনির পাপার কাছে আছে, তুমি কি করবে ওকে দিয়ে? আশা বেগম মুচকে এসে তাকায় নিধির দিকে। নিধি একটু বলতে যাবে, তার আগেই সে বলে ওঠে, আমার ছেলে, আমার পুত্র, তাকে নিয়ে নো কমেন্টস। চলে আমার সাথে, ডিস্টার্ব করবা না আমার সোনাকে। বলি নিধির হাত ধরে টানতে টানতে নিয়ে যায়। তনি হাত পায়ে কাঁপন বেড়ে গেছে। অর্ণব ছেড়ে দিলেই মেয়েটা পড়ে যাবে এমন অবস্থা। কপাল পেয়ে ঘাম পড়ছে মেয়েটার, চোখেও পানি টলমল করছে। অর্ণব নিচু হয়ে থাকা মুখের দিকে তাকিয়ে দুই ভ্রু আড়াআড়ি ভাঁজ করে ফেলে। সিরিয়াসলি এইটুকু দিয়ে এতটা নার্ভাস? অর্ণব তনিকে ধরে খাটে বসায়, নিচে ফ্লোরে বসে পড়ে। হাত বাড়িয়ে টেবিলের উপরে থাকা পানির বোতল তন্নির দিকে এগিয়ে দেয়। ঢকঢক করে পুরো বোতল পানি শেষ করে ফেলে তন্নি। অর্ণব তন্নির গালে টোকা দিয়ে বলে, এত ভয়? আল্লাহ। তারপর তন্নির হাতের উপর হাত রাখে। তনি মাথা নিচু করে আছে। এখন অনেকটাই শান্ত লাগছে। আমি আছি তো, সবটা সামলে নেব। আমাকে এড়িয়ে তোমাকে কখনোই কেউ কিছু বলবে না। তনির ভালো লাগে, জানেও এটা, কিন্তু তবু মুখ ফুটে কিছু বলে না। অর্ণব তনির কোলে মাথা রাখে। চুল টেনে দাও। তনি হাত দুটো টেনে নিজের মাথায় রাখে। তনি বাধ্য মেয়ের মতো টানতে থাকে। আমার কাছে পার্মানেন্টলি আসার আগে আর কখনো শাড়ি পরবে না। ইটস মাই অর্ডার। সাগর তোমায় পছন্দ করে। আমার উপর রেগে বা ফ্রেন্ড, বড় ভাই, সিনিয়র এসব মনে করেও তার সাথে কখনো মিশবে না। কজ সে ভাববে তুমি তাকে পাত্তা দিচ্ছ বা এসবে ইন্টারেস্টেড। সাগরের শান্ত গলার কথা মন দিয়ে শুনে তন্নি ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। অর্ণব তাকিয়ে থাকলে অবশ্য হাসতো না, কিন্তু অর্ণব যেহেতু দেখছে না, একটু হাসাই যায়, সেটা ভেবে হাসি আটকায় না তন্নি। ঠোঁট টিপে হেসেই ফেলে, কিন্তু অর্ণব সেটা আড়াতে দেখে ফেলে। তার ঠোঁটের কোণেও হাসি ফুটে ওঠে। আমার তোমাকে ভীষণ দরকার, আমি জাস্ট পাগল হয়ে যাচ্ছি। তনির হাতটা টেনে নিজের গালে রেখে বলে অর্ণব। তনির হাসি মুখটা চুপসে যায়। লজ্জায় লাল হয়ে ওঠে তার গাল দুটো। এরই মধ্যে অথই উড়াধরা দরজা ধাক্কাতে থাকে। ধরফড়িয়ে উঠে পড়ে অর্ণব। তনিও চমকে ওঠে। অথই বা লাথি দিচ্ছে দরজায়, সে ভেঙেই ফেলবে। ছোট্ট ভাই বোন মানেই বিপদ, শান্তিতে প্রেমটা উঠতে দেবে না। বলতে বলতে দরজা খুলতে যায় অর্ণব। তন্নি ভেঙচি কাটে, শয়তান বেটা। দরজা খুলতেই অথই অর্ণবকে পাশ কাটিয়ে ঢুকে পড়ে। অর্ণব পেছন পেছন আস্তে আস্তে বলে, আরে আরে, এভাবে ডাকাতের মতন ঢুকছিস কেন?
অথই সোজা তন্নির কাছে যায়, ভ্রু কুচকে তাকায় তন্নির দিকেই। তন্নি অস্বস্তিতে পড়ে যায়। 7 দিন এখনো শেষ হয় নাই, তার আগেই তোরা বন্ধ রুমে কি করছিলি? অনিকে আনার মিশনে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম। অর্ণবের সোজাসাপটা জবাবে লজ্জায় কান গরম হয়ে যায় তন্নির। অথয়ও থতমত খেয়ে যায়। শুকনো কাশি দিয়ে তন্নির হাতটা ধরে। শয়তানের নানা, আপনাকে ছাদে প্রয়োজন। বলেই তন্নিকে নিয়ে চলে যায়। অর্ণব বিরক্তি নিঃশ্বাস ফেলে। প্রেমটাও করতে দিচ্ছে না। এভাবে চলতে থাকলে অনেক কবে আসবে? পরিবার মানেই আলাদা একরকম শান্তি, ভালোবাসা। এই যে আজকে অর্ণবের বার্থডে, এটা জানতোই না অর্ণব। মনেই ছিল না তার। ছাদে পা রাখতেই সারপ্রাইজ হয়ে গেছে। 2 বোন কেক হাতে মাথায় তাজ পরে দাঁড়িয়ে আছে হাসি মুখে। বাবা মায়ের মাথায়ও তাজ, তাদের ঠোঁটের কোণে হাসি। তন্নি বড় টেবিলে সুন্দর করে ফুলের পাপড়িতে বড় বড় করে অর্ণব লিখেছে। আর নিধি সে এসব দেখছে। অর্ণব সাথে পা রাখতে এই 2 বোন কেক মায়ের হাতে দিয়ে এক দৌড়ে চলে যায় অর্ণবের কাছে। 2 হাতেই 2 বোনকে আগলে নেয় অর্ণব। তারপরে অর্ণবের চোখ যায় তন্নির পাশে। সেখানে বেলুন ফোলাচ্ছে সাগর। সাগরকে অথই ডেকেছে। মাথাটা গরম হয়ে যায়। একে এখানে কে আসতে বলেছে? অথই ভাইয়ের গালে টুপ করে চুমু খেয়ে বলে, আমার সোনা ভাই, শুভ জন্মদিন। অর্ণব মুচকে এসে বোনের কপালে চুমু খায়। অথই মুখ ভার করে ফেলে। এটা দেখে আর্থি ভেঙচি কাটে। অর্ণব আর্থির কপালেও চুমু দেয়। ততক্ষণে তন্নি আর সাগর বাকিটুকু কমপ্লিট করে ফেলে। তারপর কেক কাটার পালা। বাবা মাকে 2 পাশে রেখে বাবার পাশে অথই আর মায়ের পাশে আর্থি। আর্থির পাশে নিধি আর অথয়ের পাশে তন্নি, আর তন্নির পাশে সাগর। অর্ণব তন্নির দিকে এক পলক তাকিয়ে কেক কাটতে থাকে। ওরা হ্যাপি বার্থডে বলতে থাকে। কেক কাটার শেষে বাবা মা অথই আর্থি সাগর নিধি সবাইকেই খাইয়ে দেয়, কিন্তু তন্নিকে খাওয়ায় না। তন্নির হাসি মুখটা চুপসে যায়, চোখে পানি চলে আসে। অথই এটা খেয়াল করেনি, তাহলে লঙ্কা কাণ্ড বাঁধিয়ে দিত। নীরবে ওখান থেকে চলে যায়। সাগর বিষয়টা খেয়াল করে। সে তন্নির পেছনে যায়। আনোয়ার আর আশা চলে যায়। অথই আর্থি পিক তোলায় ব্যস্ত। নিধি অর্ণবের পাশে এসে দাঁড়ায়। অর্ণব এক মনে ফোন দেখছে। নিধি মুড ফুরফুরে। অর্ণব তন্নিকে কেক খাওয়ায়নি, তার মানে তন্নির প্রতি ইন্টারেস্ট নেই। তোমাকে খুব সুন্দর লাগছে তন্নি। তন্নি চমকে পেছনে তাকায়। সাগরকে দেখে মুচকি হাসে। ধন্যবাদ। হাসলে তোমায় খুব সুন্দর লাগে। আর রেগে গেলে আপনাকে খুব সুন্দর লাগে। তন্নির কথায় হেসে ফেলে সাগর। তন্নিও হাসে। তখনই অর্ণবের নজর পড়ে তন্নির দিকে। সাগর তন্নিকে একসাথে দেখে রাগ হয়। অথয়েরও চোখ পড়ে ওদের দিকে। মুখটা কেঁপে ওঠে। তবুও ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। তন্নি হাসছে। আমি সাগরকে ভীষণ ভালোবাসি। এটার মানে এটা নয় যে সাগর তন্নিকে ভালোবাসে বলে পিছিয়ে যাব বা তন্নিকে হিংসে করব। সাগর যদি তন্নিকে ভালো রাখতে পারে, তাহলে আমি গোটা দুনিয়ার বিরুদ্ধে গিয়েও ওদের এক করে দেব। আই প্রমিস। অথই মনে মনে বলে, তন্নির জন্য সব করতে পারে সে। অর্ণব বড় বড় পা ফেলে এগিয়ে যায় ওদের কাছে। নিধিও যায় পেছন পেছন। অর্ণব গম্ভীর গলায় বলে, সাগর, তোমার এবার যাওয়া উচিত, অনেক রাত হয়েছে। সাগর মুচকে আসে। তনিকে গুড নাইট বলে চলে যায় সে। তনি মাথা নিচে করে ফেলে, তাকাবে না অর্ণবের দিকে। নিধি তন্নির পাশে এসে বলে, তুমিও যাও, অনেক রাত হয়েছে। তনি যেতে নাই। অর্ণব সামনে এসে দাঁড়ায়। ওর কাছে এইটুকু রাত কিছুই না, তুমি যাও, তোমার ঘুমানো দরকার। নিধির রাগ হয়। আমি ওকে বলেছি। অ্যাকচুয়ালি একটু আগে মুখ দিয়ে অনেক কাজ করেছে তো, এখন ক্লান্ত হয়ে গেছে, কথা বের হচ্ছে না, তো আমি হেল্প করে দিচ্ছি। নিধি দাঁত কটমট করে তাকায় অর্ণবের দিকে। নিধি, একদম দাঁতের উপর রাগ খাটিও না। বাই এনি চান্স যদি দাঁত ভেঙে যায়, তাহলে তোমার বেবিরা তোমাকে মা না রেখে নানু ডাকবে, তো তখন কি হবে? হায় আল্লাহ। নিধি ভরকে যায়। তন্নি ফিক করে হেসে ফেলে। অর্ণব হাসে। নিধি অপমানিত হয়ে চলে যায়। তন্নিও যেতে নেয়। অর্ণব হাত টেনে ধরে। তারপর অথৈকে ডাকে। আর্থির বর কল করেছে, তাই সে নেমে যায়। তন্নি হাত ছাড়ানোর জন্য মুচড়ামুচি করতে থাকে। হাত ছাড়ুন, আপনার সাথে পিক তুলতে চাই না আমি। অর্ণব কাজ জড়িয়ে ধরে তন্নি। তারপর কানের কাছে ঠোঁট নিয়ে ফিসফিস করে বলে, ছোট ছোট বিষয় নিয়ে রাগ করতে নেই জান। ইউনো, অর্ণব চৌধুরী মারাত্মক রোম্যান্টিক, তুমি তো লজ্জা পেতে।
তন্নি থেমে যায়, নড়াচড়া বন্ধ হয়ে যায়, গাল দুটো লাল হয়ে গেছে তার। লোকটা জানলো কি করে ও এটার জন্য অভিমান করেছে? অথই ক্যামেরা নিয়ে হাজির। পোজ দে। অর্ণব তন্নিকে নিয়ে নানাভাবে দাঁড়াচ্ছে। তন্নি আনইজি ফিল করছে, তবুও চেষ্টা করছে স্বাভাবিক থাকতে। অথই সুন্দর করে পিক তুলে দেয়। তারপর অথই হাই তুলতে তুলতে অর্ণবের দিকে এগিয়ে আসে। এখনও তন্নির হাত অর্ণবের হাতের মুঠোয়। নিধি আপুকে কালকেই বিদায় করবি তুই, আর ওইখানে রোজ আর রিং আছে, ইমপ্রেস করা যায়। অথই চোখ টিপে চলে যায়। অর্ণব মাথা চুলকে হেসে ফেলে। তন্নি আড়ালে একটু হাসে। অর্ণব তন্নিকে নিয়ে দোলনায় বসিয়ে দেয়। তারপর এক টুকরো কেক এনে তন্নির পাশে বসে পড়ে। নিজের মুখে কেক নিয়ে মুখটা এগিয়ে দেয় তন্নির দিকে। তন্নি বড় বড় চোখ করে তাকায়। অর্ণব চোখের ইশারায় খেতে বলে। তন্নি অসহায় চোখে মাথা নাড়িয়ে না বলে। অর্ণব চোখ পাকিয়ে তাকায়। তন্নি শুকনো ঢোক গিলে চোখ বন্ধ করে মুখটা এগিয়ে নিয়ে একটুখানি কেক মুখে নেয়। এইটুকুতে লজ্জায় হাড় দুর্বল হয়ে গেছে। অর্ণব বাকিটুকু খেয়ে নেয়। এত লজ্জা পেলে হবে মায়াবতী? এভাবে চলতে থাকলে অনেকে কিভাবে আনবো? তন্নি অর্ণবের হাতে চিমটি কাটে। বড্ড খারাপ লোকটা। অর্ণব হেসে উঠে যায়। একগুচ্ছ লাল গোলাপ এনে তন্নির সামনে হাঁটু মুড়ে বসে পড়ে। গোলাপগুলো তন্নির দিকে এগিয়ে দিয়ে বলে, একবার আমার হয়েই দেখো, প্রতি সেকেন্ডে শুক্রিয়া আদায় করার মতো জীবন গিফট করব তোমায়। বিশ্বাস করে হাতটা ধরে রাখো, গোটা দুনিয়া ছেড়ে দেব তোমার জন্য। তন্নি অর্ণবের থেকে ফুলগুলো নিয়ে চোখে চোখ রেখে বলে, কথা রাখতে পারেন আপনি? কিভাবে বিশ্বাস করব? অর্ণব উঠে আবারও তন্নির পাশে বসে। তন্নির হাত ধরে তাতে রিংটা পরিয়ে দিয়ে চুমু খায় হাতের উল্টো পিঠে। কথা রাখতে পারি আমি? তন্নি কেঁপে ওঠে। তন্নি দীর্ঘশ্বাস ফেলে বলে, তাহলে নিধি আপুকে দেওয়া কথা রাখছেন না কেন? অর্ণব তন্নির মাথাটা নিজের কাঁধে রাখে। আকাশের দিকে তাকিয়ে বলে, আমি কখনোই নিধিকে বিয়ে করতে চাইনি, ভালোবাসি কথাটাও বলিনি কখনো। আমি কখনোই অস্বীকার করব না যে নিধির সাথে আমার কোনো সম্পর্ক ছিল না। আমরা রিলেশনশিপে আছি দীর্ঘ 3 বছর যাবৎ, কিন্তু নিধিও জানে না আমার বার্থডে কবে, আমিও জানি না নিধির বার্থডে কবে। আমরা দুজনের প্রিয় রং, প্রিয় খাবার, প্রিয় জায়গা এসব কিচ্ছু জানি না। আমাদের রিলেশনটা হলো ভেসে আসা মেঘের মতো, যার কোনো ভ্যালু নেই। এই আছে তো এই নেই। নিধিকে আমার ভালো লাগে না এমনটা কিন্তু নয়। একটা সময় ছিল যখন আমার নিধিকে খুব ভালো লাগতো, সেই সাধারণ নিধিকে। তন্নি মনোযোগ দিয়ে অর্ণবের কথাগুলি শুনছে। মায়াবতী জীবনটা না সাধারণই সুন্দর, আর আমার তো একটুই ভালো লাগে। নিধির প্রতি আমার ভালো লাগাটা আস্তে আস্তে নষ্ট হয়ে গেছে। এমন অনেক কথা আছে যেগুলো বললে নিধিকে অসম্মান করা হবে, আর অর্ণব চৌধুরী মেয়েদের অসম্মান করে না, আর নিধিকে তো স্পেশালি না, কজ সে আমার ভালো লাগার একজন মানুষ ছিল। এখন তোমার মনে হতে পারে ইন ফিউচার তুমিও যদি বদলে যাও তাহলে কি তোমার প্রতি আমার অনুভূতি মরে যাবে কি না? তুমি কখনোই বদলাবে না মায়াবতী, আমি বদলাতে দেবই না। তুমি সারা জীবন এরকমই থাকবে। মানুষ বলে না পছন্দের মানুষকে মুক্ত করে দাও, এটা ভুল। পছন্দের মানুষকে নিজের মতো করে আটকে রাখো, যাতে সে খারাপ হতে না পারে। আমি তোমাকে আটকে রাখবো অথয়ের তন্নি, সারা জীবন আগলে রাখবো। তুমি ভালোবাসার কাঙাল, আর আমি তোমাকে সেই ভালোবাসা দেব। বুকের ভেতর জাপটে ধরে তন্নিকে। তন্নি কান্না পাচ্ছে। সে 2 হাতে অর্ণবের গলা জড়িয়ে ধরে বুকে মুখ গুছে। আমি কখনোই নিধিকে কিছু বলবো না তোমার আর আমার ব্যাপারে। সে নিজের ভুল বুঝতে পেরে নিজে থেকেই সরে যাবে। তোমার থেকে ব্যাপারটা হাইড করতে পারতাম, কিন্তু করলাম না, কজ আমি চাই না আমাদের মধ্যে কোনো মিথ্যে থাকুক। সম্পর্ক নষ্ট হয় মিথ্যে দিয়ে, আর আমাদের সম্পর্ক কখনো নষ্ট হবে না। আশা করবো তুমিও কখনো আমার থেকে কিছু হাইড করবে না। তন্নি মাথা নাড়ায়। অর্ণব তন্নির 2 গালে হাত দিয়ে মুখটা উঁচু করে। তন্নি চোখ বন্ধ করে ফেলে। অর্ণব খানিকটা সময় নিয়ে তন্নিকে দেখে, তারপর মুচকি এসে তন্নির কপালে চুমু দেয়। তন্নি অর্ণবের পিঠ খামচে ধরে। আমার অনির আম্মা বলে আবারও শক্ত করে জড়িয়ে ধরে। কাল সকাল বাড়ি ফিরে আসে তন্নি, কিন্তু বাড়ি ফিরেই চমকে ওঠে, কারণ উঠোনে চেয়ার টেনে বসে আছে মামাতো ভাই সিফাত। তার পাশে ইতি বেগম দাঁড়িয়ে আছে। কেন এসেছে ভাইয়া? তন্নি শুকনো ঢোক চিপে গুটি গুটি পায়ে গিয়ে দাঁড়ায়।
তন্নিকে দেখে সিফাত হেসে উঠে দাঁড়ায়। কেমন আছিস তন্নি? তন্নি মাথা নিচু করে সালাম দেয়। এই তো ভালো ভাইয়া, আপনি? আমিও ভালো। এসেছি তোকে নিয়ে যেতে। দাদু অসুস্থ, তোকে দেখতে চাইছে। তন্নি ইতি বেগমের দিকে তাকায়। উনি কিছুই বলে না। যা যা, জামা কাপড় গুছিয়ে নিয়ে আয়, কিছুদিন থাকবি আমাদের বাড়িতে। মা, তন্নি বলে ওঠে। ইতি বেগম আমতা আমতা করতে থাকে। সিফাতের মুখের উপর সে কখনোই কথা বলতে পারবে না, তার এত সাহস নেই। তবুও আমতা আমতা করে বলতে থাকে, ওর বাবা যেতে দিবে না, সে খুব রাগ করবে। সিফাত খানিকটা বিরক্ত হয়। এই মহিলাকে সে সহ্যই করতে পারে না। ফুপার সাথে আমি কথা বলে নিব, তুই যা তন্নি, যা বলছি কর। খানিকটা ধমক দিয়েই বলে। তন্নি চলে যায় রুমে। আব্দুল্লা শেখের 2 ছেলে 1 মেয়ে। বংশের দেমাক তার পরিবারে মেয়ের সংখ্যা কম। 2 ছেলের 4 ছেলে হয়েছে, একটা মাত্র মেয়ে তন্নি। তন্নির মা যেদিন তারেকের হাত ধরে বাড়ি থেকে বেরিয়ে এসেছিল সেদিনই আব্দুল্লাহ বলে দিয়েছে তার মেয়ে মারা গেছে। কোনো দিনও খোঁজ নেয়নি মেয়ের। তন্নি হওয়ার পরে একটু একটু খোঁজ নিত। আর তন্নির মা মারা যাওয়ার পরেই তাদের ভালোবাসা বেড়ে গিয়েছিল তন্নির উপর। অনেকবার তন্নিকে নিতে চেয়েছে, তারেক দেয়নি, এমনকি যোগাযোগও রাখেনি। তন্নি সময় নিয়ে রেডি হয়ে বের হয়। নতুন জামা জুতো পরেছে সে। সিফাত তন্নিকে দেখে মুচকে হাসে। তন্নির হাত ধরে বেরিয়ে যায়। ইতির দিকে একবারও তাকায় না। তন্নি তাকিয়ে থাকে মায়ের দিকে। ইতির বুক কেঁপে ওঠে। তারা কি জেনে গেল তন্নির উপর করা অত্যাচার কথা? সারা জীবনের জন্য তন্নিকে নিয়ে যাচ্ছে কি? হাঁটু মুড়ে বসে হাউমাউ করে কাঁদতে থাকে ইতি। আল্লাহর কাছে প্রার্থনা করতে থাকে তন্নিকে ফিরিয়ে দেওয়ার জন্য। সে তন্নিকে হারাতে চায় না। দোতলা বাড়িটা তন্নির নানু বাড়ি। খুব বেশি দূরে না। এই তো তন্নি যে রুমে আছে এই রুম থেকে উকি দিয়ে দেখা যাচ্ছে অথৈদের বাড়ি। স্পষ্ট বোঝা যাচ্ছে না, কিন্তু বোঝা যাচ্ছে। নানু বাড়িতে সবার থেকে এক্সট্রা কেয়ার পায় তন্নি। সবার সাথেই দেখা করে নিজের জন্য বরাদ্দ করা রুমটাতে আসে সে। এত বড় রুম, এত দামি আসবাবপত্র, এসবে ভালো লাগছে না তন্নির। তার মনটা পড়ে আছে সেই ছোট্ট টিনের ঘরের মা আর ভাইয়ের কাছে। তন্নি বিছানায় বসতেই ফোনটা বেজে ওঠে। সিফাত ফোনটা নিয়ে এসেছে আর বাড়ি পৌঁছে তন্নিকে দিয়েছে। তন্নি ফোনের দিকে তাকিয়েই থাকে, কারণ অচেনা নাম্বার। কল ধরবে কি ধরবে না এটাই ভাবছে। ভাবতে ভাবতেই কেটে যায়। আবারও বেজে ওঠে। এবারে ধরে তন্নি। অর্ণবের ঝাঁঝালো গলার কথা শুনে মুচকি হাসে তন্নি। তাহলে স্যার কল করেছে? সকালে আমাকে বলে কেন আসনি? কত খুঁজেছি আমি। আমি নানু বাড়িতে এসেছি। মানেটা কি? তুমি কেন গেছো? আমাকে জিজ্ঞেস করেছো একবারও? লোকেশন বলো, আমি এক্ষুনি আসছি। আসতে হবে না। আমার দেখতে ইচ্ছে হচ্ছে, আমি আসবই। ঘাট প্যাকা লোক একটা। আই নো দ্যাট জান, বলো জলদি। তন্নি বলে। অর্ণব ফোনে শব্দ করে চুমু দেয়। তন্নি লজ্জায় চোখ বন্ধ করে ফেলে। আসছি, আজকে তোমার সাথে থাকবো রাতে। গট ইট? বলেই কলটা কেটে দেয়। তন্নির চোখ দুটো বড় বড় হয়ে যায়। কি বলছে? থাকবে মানে? আব্দুল্লার সামনে বসে আছে তন্নি। বেশ লজ্জা লাগছে তার। আব্দুল্লাহ একা একা বসতে পারে না। তার পাশে ছিল সিফাত আর তার বাবা সাইদুল। দুজন মিলে ওনাকে বসিয়ে দেয়। আব্দুল্লাহ তন্নির দিকে হাত বাড়িয়ে দেয়। তন্নি এদিক ওদিক তাকাতেই থাকে। সে নর্মাল হতে পারছে না। সিফাত তন্নির দোটানা বুঝতে পেরে বলে ওঠে, তন্নি এগিয়ে বস, দাদু তোকে ছুতে চাচ্ছে। তন্নি জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে এগিয়ে বসে। আব্দুল্লাহ তন্নির হাতটা ধরে। চোখ দুটো তন্নির দিকে স্থির। একদম তার মেয়ের চেহারা, হুবহু এক। মনে হচ্ছে সে ছোট্ট তানিয়া। কিন্তু একটা দিক দেখে সে বুঝে যায় এটা তানিয়া না, তার নাতনি তন্নি। তানিয়া ভীষণ চঞ্চল ছিল। একদণ্ড এক জায়গায় স্থির থাকতো না। আর তন্নি হলো জলের মতো, যখন যে পাত্রে রাখবে সেই পাত্রের আকার ধারণ করবে। মেয়ের কথা খুব করে মনে পড়ে যায় তার। বুকটা ফেটে যাচ্ছে। পুরুষ মানুষ কাঁদে না, তারপরও সে একজন কঠোর পুরুষ মানুষ। মেয়ে চলে যাওয়ার পরেও সে হুঙ্কার দিয়ে বলেছিল। তার এই হুঙ্কারে কেউ তানিয়ার নাম মুখে নেওয়ার সাহসই পায়নি। আর আজকে সেই কঠোর মানুষটা তন্নির হাতে কপাল ঠেকে হাউমাউ করে কেঁদে ওঠে। সন্তান বেঁচে থাকুক বা মরে যাক, সব সময় বাবা মায়ের কাছেই প্রিয় থাকে।
বাবা মায়ের মনের মধ্যে সারাক্ষণ থাকে তারা। তনি নিজেরও কান্না পায়। সে কান্না আটকানোর চেষ্টা করে, কিন্তু পারে না। দুই চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। সাইদুল আর সিফাতেরও চোখ ভিজে ওঠে। আমাকে ছেড়ে যাস না বনু, আমার কাছে থেকে যা। কাঁদতে কাঁদতে এটাই বলতে থাকে আব্দুল্লাহ। তন্নি কিছু বলতেই পারে না, কথা দিতে পারে না, কারণ তার মা ভাই তারাও তো কষ্ট পাচ্ছে। তাদের তন্নিকে প্রয়োজন। সিফাত বুঝতে পারে তন্নি এখানে বেশিক্ষণ থাকলে আবারও অসুস্থ হয়ে পড়বে আব্দুল্লাহ। তাই সে আব্দুল্লাহকে ছাড়িয়ে বলে, দাদু, তন্নি কোথাও যাবে না, তুমি রেস্ট নাও তো। তন্নির রেস্ট দরকার, তুমি মেয়েটাকে কাঁদিয়ে দিচ্ছ। সাইদুলও সায় জানায়। তন্নি উঠেই চলে যায়। চোখের পানি মুছিয়ে দীর্ঘশ্বাস ফেলে। রুমে ঢুকে ওড়না খাটের উপর রেখে ওয়াশরুমে ঢুকে চোখে মুখে পানি দিয়ে বের হতেই দেখে ফোন বাজছে। তন্নি তাড়াহুড়ো করে কল রিসিভ করে। কতবার কল করলাম মায়াবতী, কোথায় ছিলে? নানা ভাইয়ের রুমে ছিলাম। আমি রাস্তার পাশে দাঁড়িয়ে আছি, জলদি আসো। অর্ণব কল কেটে দেয়। তন্নি ফোন রেখে ওড়না গলায় পেঁচিয়ে এক দৌড়ে বেরিয়ে যায়। বাড়ির সামনে বড় একটা বটগাছ আছে, সেখানে গাড়িতে ঠ্যাস দিয়ে দাঁড়িয়ে আছে অর্ণব, হাতে ফোন। নজর ফোনের দিকে। কালো শার্ট, সাদা জিন্স, ঝাঁকড়া চুলগুলো আজকে একটু গোছালো লাগছে। সব মিলে অসাধারণ। এত বেশি কেন ভালো লাগছে তন্নি? তাকিয়ে থাকতে ইচ্ছে করছে। অর্ণবের দিকে তাকিয়ে তাকিয়ে সামনে চলে আসে। তনির অস্তিত্ব টের পেয়ে অন্য ফোন পকেটে পুরে তাকায় তনির দিকে। তনির মুখের দিকে তাকাতেই ঠোঁটে হাসি ফুটে ওঠে। এগিয়ে এসে তনির ওড়না এক কোণা ধরে। তনি চমকে ওঠে। অর্ণব তনির মাথায় ঘোমটা টেনে দেয়। তারপর পকেট থেকে রুমাল বের করে তনির মুখে জমে থাকা বিন্দু বিন্দু পানিগুলো মুছে দিতে থাকে। তনির ভীষণ ভালো লাগছে। সে চোখ বন্ধ করে অর্ণবের কেয়ার অনুভব করতে থাকে। আর কখনো এমনটা করবে না, তাড়াহুড়োর কোনো দরকার নেই। আমি তোমার জন্য ওয়েট করব। তুমি মাথায় ঘোমটা টেনে ধীরে সুস্থেই আসবে, কেমন? তনি মুচকে এসে মাথা নাড়ায়। অর্ণবও হাসে। তনি হাত ধরে বটগাছের জলের উপর বসে। তনি বসতেই এক হাত জড়িয়ে ধরে তনিকে। আমি না জাস্ট পাগল হয়ে যাচ্ছি, চলো পালিয়ে যাই। তনি বসতেই এক হাতে জড়িয়ে ধরে তনিকে। তনি তাকায় অর্ণবের মুখের দিকে। অর্ণব তনি নাক টেনে দিয়ে বলে, এখান থেকে ডিরেক্ট কক্সবাজারে চলে যাব, যেখানে 1 সপ্তাহ থেকে যাব সাজেক। মোটামুটি 2 মাস ঘুরে ফিরে অনেকে আনার ব্যবস্থা কনফার্ম করে চলে আসব। দেন বিজনেসে জয়েন করব, চুটিয়ে রোমান্স করব অ্যান্ড এনার্জি নিয়ে কাজ করব। পাপা খুশি হবে, মাম্মা খুশি হবে, অথই খুশি হবে, আর্থি খুশি হবে, আমি তো আরও বেশি খুশি। অনেক খুশি, আর আমার বউটা খুশি। এটা দারুণ না? তনি লজ্জায় লাল হয়ে গেছে। তার নিঃশ্বাস ভারী হয়ে গেছে। মাথা নিচু করে ফেলেছে। অর্ণব তনির লজ্জা রাঙা মুখটার দিকে তাকে মুচকে হাসে। তনির মাথায় বেশ খানিকক্ষণ সময় নিয়ে চুমু খায়। অনির মাম্মা, আমি ছেলে হিসেবে যেমন তেমন কিন্তু বড় হিসেবে খুব রোমান্টিক। তনি আমতা আমতা করে বলে, এত চোখনো কেন আপনি? তুমি এত লজ্জাবতী কেন? পাগল করে দিচ্ছ আমায়। তনি উঠে চলে যায়। একেবারে গাড়ির কাছে থামে। লজ্জায় তার গাল ভারী হয়ে গেছে। লোকটা আস্ত হনুমান। অর্ণব আসে পেছন পেছন। যাওয়া যাক তাহলে। পেছন থেকেই বলে ওঠে অর্ণব, কোথায়? বাড়িতে আমাকে সবার সাথে মিট করিয়ে দেবে। তনি বড় বড় চোখ করে তাকায়। না মানে, আপনাকে কি করে সবাই? তনি ঠিকভাবে কথাও বলতে পারছে না। নো এক্সকিউজ, আমি যাবই। অর্ণব বাড়িতে যাওয়ার জন্য পা বাড়ায়, তখনই কেউ ডেকে ওঠে, অর্ণব। অর্ণব পিছনে ফিরে নিজেও অবাক হয়ে যায়। তিশা, তুমি? এটা আমার ফুপির বাড়ি, তুমি এখানে? তোমার ফুপ্পি বাড়ি দেখতে আসছি, চলো ভেতরে যাই। বলেই তিশাকে এক প্রকার টানতে টানতে নিয়ে যেতে থাকে অর্ণব। তনি হাঁ করে তাকিয়ে থাকে। এইটা কি হলো? তনির বড় মামি তিশার ফুপি। সে অতিথি আপ্যায়নে সেরা। বয়স 40 পেরিয়েছে, কিন্তু
দেখে বোঝার উপায় নেই। তার নামটা মায়া, নামও যেমন তার চেহারাও তেমন। তিনি অর্ণব আর তিশাকে খুব যত্ন করে আপ্যায়ন করে, এত এত খাবার এনে রাখে সামনে, কিন্তু অর্ণব একটা খাবারও ছুঁয়েও দেখে না, সে শুধু শরবতটা খায়। অর্ণব এদিক ওদিক দেখতে থাকে। এই বাড়িতে ছেলে থাকলে সে তন্নিকে এখানে রাখবে না, এটা দেখতেই সে ঢুকেছে বাড়িতে। কিন্তু আপাতত ছেলে দেখা যাচ্ছে না, তাহলে তন্নি থাকতে পারবে। কিন্তু হঠাৎ করে সিফাত আর সিফাতের ছোট ভাই সিয়ামের আগমন হয়। অর্ণব সবেই নিশ্চিন্তে একটা আপেলের টুকরো মুখে পুড়তে যাচ্ছিল, তখনই ওদের দেখে আপেলের টুকরোটা ঠাস করে নিচে পড়ে যায়। ওদের পেছনে তন্নি। সিফাত তন্নিকে খেয়াল করে বলে, মা, তুমি তন্নিকে ঠিকভাবে কেয়ার করো না, মুখটা কেমন শুকিয়ে গেছে দেখো। সিফাতের এরকম কেয়ার দেখে অর্ণবের মাথা গরম হয়ে যায়। তন্নিকে সে কেয়ার করবে, অন্য কেউ কেন? মায়া কিছু বলতে যাবে তার আগেই অর্ণব হুড়মুড়িয়ে উঠে তন্নির কাছে গিয়ে বলতে থাকে, অথয়ের তন্নি সর্বনাশ হয়ে গেছে। তোমার অথই। তন্নি ভয় পেয়ে যায়। অথই ঠিক আছে তো? বিচলিত গলায় বলে, কি হয়েছে অথয়ের? তোমাকে এক্ষুনি যেতে হবে আমার সাথে অথই। অথই। তন্নির চোখে পানি টলমল করছে। বাকি সবাই হা করে তাকিয়ে আছে। তিশা বলে ওঠে, তুমি ওকে চেনো অর্ণব? না না, চিনি না তো। কে ও? কিন্তু আমার বোন চিনে। ওই চলো চলো। আমাকে এক্ষুনি নিয়ে চলুন। মামি, আমি যাচ্ছি। আমার অথই ঠিক নেই, আমাকে যেতেই হবে। বলেই সে অর্ণবের আগে আগে হাঁটতে থাকে। অথই আর সাগর পাশাপাশি হাঁটছে। হাইটে সাগর পারফেক্ট 6 ফুট, কিন্তু বেশ রোগা পাতলা আর আগছলো। এই যে সাদা টি শার্ট পরেছে, তার উপর কালো শার্ট, কালো জিন্সের গোড়ালি মুড়িয়ে বেশ খানিকটা উঁচু করে রেখেছে। ফর্সা পায়ের কালো লোমগুলো দৃশ্যমান। স্নিকার জুতো পরেই বেরিয়েছে সে। চাপদাড়িগুলো বেশ বড় হয়ে গেছে, মুছে ঠোঁট ঢেকে যাচ্ছে। অথই আনমনে হাসি। এই অগোছালো মানুষটার জন্য একটা গোছালো মেয়ে দরকার। অথই হাইট 5 ফুট 2 ইঞ্চি, ওয়েট 42। সে সাগরকে ঠিক করে দেখতেও পারছে না, তাছাড়া পা মেলাতেও বেশ কষ্টকর হচ্ছে। বিষয়টা সাগর খেয়াল করে। সাগর দাঁড়িয়ে যায়। অথই চমকে তাকায় সাগরের দিকে। যেভাবে আমাকে দেখছো, যে কোনো সময় উষ্টা খেয়ে পড়বা। অথই মাথা নিচু করে ফেলে। তারপর সাগর আস্তে আস্তে হাঁটতে থাকে। অথই, সত্যি করে একটা কথা বলবা? আমি মিথ্যা বলি না। অর্ণব ভাইয়া পছন্দ করে তন্নিকে? সাগর কথা বলে না, চুপচাপ হাঁটতে থাকে। মায়া হয় অথইয়ের। সাগরের চোখে মুখে তন্নির জন্য ভালোবাসা দেখতে পাচ্ছে অথই। বুকটা শান্ত হয় অথইয়ের। তন্নির ভালোবাসার কাঙ্গাল। তন্নিকে কেউ ভালোবাসলেই অথইয়ের ভালো লাগে, কলিজা ঠান্ডা হয়ে যায়। তন্নিকে ভালোবাসেন? সাগর দাঁড়িয়ে যায়, তাকায় অথইয়ের দিকে, মুচকে এসে বলে, হ্যাঁ বাসি, তন্নিকে আমি ভীষণ ভালোবাসি। কথাটা বলার সময় সাগরের চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠেছিল। তাকে পৃথিবীর সব থেকে সুখী ব্যক্তি মনে হচ্ছিল। ভালোবাসার মানুষটির নাম উচ্চারণ করাতেও সুখ লুকিয়ে থাকে। অথইও হাসে। আমার থেকে বেশি না। সাগর হেসে ফেলে। অথইয়ের কপালে সামনে পড়ে থাকা ছোট চুলগুলো একটা আঙ্গুল দিয়ে সরিয়ে দেয়। অথই চোখ বন্ধ করে হাসে। তুমি হচ্ছে তন্নির জান, তোমার থেকেও বেশি ভালোবাসার সাহস কি আমার আছে? গর্দান যাবে না তো? খিলখিল করে হেসে ওঠে অথই। ফার্স্ট টাইম সাগরের নজর পড়ে অথইয়ের ঠোঁটের বাঁ পাশের ছোট্ট টোলটার দিকে। মেয়েটার হাসি সুন্দর। আচ্ছা, তন্নি এভাবে হাসলে তাকে কেমন দেখাবে? এই জীবনে কখনো তন্নির হাসি দেখার সৌভাগ্য হবে? অথই, তন্নি আমার হবে না, তাই না? অথইয়ের হাসি থেমে যায়। সাগরের মুখের দিকে তাকায়। বড্ড মায়া হয় অথইয়ের। পাওয়ার আশা করে ভালোবাসতে নেই সাগর ভাইয়া। ভালোবাসা সুন্দর, ভালোবাসায় চাওয়া পাওয়া থাকতে নেই। সাগর মুচকে হাসে। ঠিক বলেছো তুমি অথই, তন্নি আমার হোক বা না হোক, আমি তাকে ভালোবেসে যাব। অথই মনে মনে বলে, আর আমি আপনাকে। অর্ণব শুকনো ঢোক গিলে। তন্নি ভীষণ সিরিয়াস। মেয়েটা কাছে। অর্ণব থামানোর সাহসই পাচ্ছে না। অথয়ের জাস্ট একটু গ্যাস্ট্রিকের প্রবলেম হয়েছিল, জাস্ট একটুখানি।
আমতা আমতা করে বলেই অর্ণব। তন্নি হাতের উল্টো পিঠে চোখের পানি মুছে তাকায় অর্ণবের দিকে।